নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলনেস বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আজকের নতুন ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি র‍্যাপিড ফাস্ট বেলি ফ্যাট লস এক্সারসাইজেস এবং তার সাথে সাথে ডায়েট প্ল্যান। কি ধরনের খাবার খেলে আমাদের পেট অনেক তাড়াতাড়ি কমে যাবে এবং তার সাথে সাথে এই এক্সারসাইজেস গুলো করলে আপনারা ফল পেতেও দেরি হবে না। এই ভিডিওটা সবার জন্যই, যাদের মমি পাউচ আছে, যাদের এমনি চর্বি রয়েছে, আর যারা এখন অব্দি কাটস আনতে পারছেন না, যারা চাইছেন যে আমাদের বেলিতে এখন অব্দি আমাদের স্টমাকে পেটে একটা অ্যাবস লাইন আসবে এবং তার সাথে সাথে অনেক চর্বি গলে যাবে এবং স্লিম ট্রিম আমাদের একটা ওয়েস্ট হবে, তাদের জন্য কিন্তু এই এক্সারসাইজেস গুলো খুব বেশি দরকারি। এবং 10 মিনিটের এই এক্সারসাইজ আপনাদেরকে এত বেশি তাড়াতাড়ি ফল দেবে, যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন 1 সপ্তাহের মধ্যে কি 2 সপ্তাহের মধ্যে করতে থাকলে। এবং তার সাথে সাথে আমি যে খাবারগুলো বলে দেবো, সেভাবে যদি আপনারা খাবারগুলো খান এবং যেগুলো বলবো যে খাওয়া উচিত না সেগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন, তো অবশ্যই ফল পেতে দেরি হবে না। যেভাবে আমি সহজভাবে বলবো সেটাও কিন্তু খুব বেশি আপনাদেরকে হেল্প করবে এবং সেটাতে কিন্তু বেশি কিছু খাটতেও হবে না। তো চলুন দেরি না করে দেখা যাক। তো আজকে এক্সারসাইজের জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বল না থাকে তো আপনারা যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারেন। আপনারা বালিশও ইউজ করতে পারেন, ছোট ছোট কুশন গুলো ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে জলের বোতল ইউজ করতে পারেন। এছাড়াও আপনাদের ঘরে হাতের কাছে থাকা যে কোনো জিনিস, আপনারা যদি একটা ছোট টেডি বিয়ারও চান সেগুলো ইউজ করতে পারেন। কোনো একটা কিছু নিয়ে যদি আমরা এক্সারসাইজ করি না, সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। সেই কারণেই আজকে আমি এরকম একটা বল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে যা খুশি নিতে পারেন। তো ফার্স্ট এক্সারসাইজের জন্য আমরা প্রথমে একটুখানি পেটকে কষ্ট দিতে চলেছি, তো সেই কারণে পেটটাকে একটু হলেও পেটটাকে আমরা ওয়ার্ম আপ করে নেবো। তো পেটের ওয়ার্ম আপের জন্য একটুখানি ভি আপ করব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। তারপর ভি আপ থেকেই সোজা নেমে যাব, একটু সোজা নেমে গিয়ে পাটা ঠেকবে না, জাস্ট হোল্ড করব। দেখবেন পেটটা কিরকম কাঁপতে থাকবে। তারপর আমাদের ফার্স্ট এক্সারসাইজে চলে যাব। বলটাকে আমরা এরকম ভাবে ধরবো পা দিয়ে। আপনারা যদি কুশন চান কুশনও ধরে নিতে পারেন। পুরো শুয়ে লেগ রাইজেস 1 2। আপনারা সেট করবেন কি 60 সেকেন্ড করে করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা যেটা চান সেটা করতে পারেন। আপনারা যদি চান 60 সেকেন্ডস করে করবেন তাহলেও করতে পারেন। এছাড়াও যদি আপনারা 15 সেট মানে 15 বার করে করলেন 3 সেট করে, সেটাও আপনারা করতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারেন। অনেক ধীরে ধীরে করবেন, তাহলে কাজটা ভালো হবে। এটা ছিল আমাদের ফার্স্ট এক্সারসাইজ। তো এইটা আপনারা 60 সেকেন্ডসও করতে পারেন। এছাড়া আপনারা যদি চান তাহলে 15 15 15 3 সেট করতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনারা যদি ইন্টারমিডিয়েট করে করেন, মানে ধরুন 60 সেকেন্ড করলেন, আমি যে এখন যে কটা এক্সারসাইজ দেখাবো সেটা জাস্ট পুরো এক সেট করে নিলেন, 60 সেকেন্ডস করে পুরো এক সেট করে নিলেন। তারপর আবার নেক্সট আবার সেই সেটটা করলেন, জাস্ট দুবার রিপিট করলেই হবে, মানে দুবার রিপিট করলেই এনাফ। আমি যেরকম ভাবে দেখাবো। তো আপনারা 60 সেকেন্ডস করলেন, 60 সেকেন্ডস আপনারা ব্রেক নিলেন, আবার হচ্ছে 60 সেকেন্ডস নেক্সট এক্সারসাইজ করলেন। একবার এই 5 কি 6টা এক্সারসাইজ যেগুলো আমি দেখাতে চলেছি এগুলো এক সেট ভাবে করে নিলেন। নেক্সট আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে বা কিছুক্ষণ দম নিয়ে আবার আপনারা পরেরটা করলেন। তো এইভাবে করলে বেশি এফেক্ট ভালো হয়। আর আপনারা যদি চান তাহলে একটা এক্সারসাইজ 15 15 15 বার করে নেক্সট একটু রেস্ট নিয়ে আবার নেক্সট সেট করলেন, এরকমও করতে পারেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সারসাইজ। এবার নেক্সট এক্সারসাইজ করব আমাদের কাছে যে জিনিসটাই আছে না কেন সেটাকে হাতে তুলে নেব, নিয়ে 1 2 এরম করে টাচ করব।
এইসব এক্সারসাইজেস গুলো কিন্তু পেটের জন্য প্রচুর এফেক্টিভ। এই এক্সারসাইজটাও আপনারা চাইলে 60 সেকেন্ডস করতে পারেন, বা যদি আপনারা গুনে করতে চান তাহলে এক সাইডে 20, এক সাইডে 20, মানে 20 টাইমস করে 40 বার আপনারা করে নিতে পারেন। নেক্সট এবার বলটাকে আমরা রেখে সামনে ডিপস মারবো। কিরকম করে দেখুন, এরকম একটু বেন্ড হয়ে নেব, নিয়ে 1 2 1। পুরোটাই কোমরের উপর ব্যালেন্স করে আমরা এটা করব। পুরোটাই কোমরের উপর ব্যালেন্স থাকবে। দুটো পা ফার্স্টে বলে টাচ করব, আর দুটো পা দু সাইডে গ্রাউন্ডে টাচ করব। এরকম করে 60 সেকেন্ডস, বা আপনারা চাইলে 20 বার করে করে নিতে পারেন 3 সেট। এত অবধি করার পরই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেটে কিরকম ধরনের একটা ব্যথা আসছে, কিরকম ধরনের ক্রাঞ্চেস আসছে। এবার নেক্সট এক্সারসাইজে চলে যাব প্ল্যাঙ্কের উপর বেস করে। প্ল্যাঙ্ক কিন্তু আমাদের খুব বেশি হেল্প করে বেলি ফ্যাট কমানোর জন্য, এবং এটা যতই এখন নতুন নতুন অনেকেই বলছেন যে প্ল্যাঙ্ক কোনো কাজের না, অনেক ভিডিওতেই আমি দেখছি নতুন ইনফ্লুয়েন্সার যারা আছেন তারা বলছেন এগুলো বুলশিট, বাট না, একেবারেই না। প্ল্যাঙ্ক সত্যি প্রচন্ড পরিমাণে উপকারী। প্ল্যাঙ্ক করব, কিন্তু একটু আপনাদের হয়তো এটা একটু চ্যালেঞ্জিং লাগতে পারে, কিন্তু করতে পারলে খুবই ভালো। প্ল্যাঙ্ক স্প্রেড টাইপ। আবার যে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি করবেন। খুব বেশি এফেক্টিভ এক্সারসাইজেস, প্রচুর ফ্যাটও বার্ন হচ্ছে। আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন যে কত বেশি ফ্যাট লস হচ্ছে এইসব এক্সারসাইজেস গুলো করলে। আপনারা অনেক বেশি হয়তো হাঁপিয়ে যাবেন, কিন্তু অবশ্যই সেট গুলো কমপ্লিট করবেন, এবং তার সাথে সাথে জল খেয়ে নিন, বা নিজেকে হাইড্রেটেড রাখুন, বা যে কোনো ভাবে আপনাদের যদি মনে হয় যে না আপনারা পারছেন না, আপনাদের কষ্ট হচ্ছে, অবশ্যই আপনারা রেস্ট নিয়ে তারপর করুন, কিন্তু অবশ্যই কমপ্লিট করুন জিনিসটাকে, তাহলে কিন্তু ফল অনেক ভালো পাবেন। এরপর নেক্সট এক্সারসাইজ দেখাবো আমি। শুয়ে পড়বো পুরো লোডে, শুয়ে পড়ে ক্রিস ক্রস ভাবে লেগ তুলবো, কিন্তু আরেকটা যেটা পা আছে সেই পাটা কিন্তু হাওয়ায় থাকবে, এমন না যে ঠেকে যাবে। যখন উঠাবো পা দুটো এরকম হাওয়ায়, 1 2। খুব বেশি কাজের এক্সারসাইজ এটা, এত বেশি মানে বলার বাইরে।
পেটটা পুরো স্কুইজ হচ্ছে, এই জন্য কিন্তু পেটেই বেশি বার্ন হচ্ছে। ছিল আমাদের 5টা মেইন এক্সারসাইজেস। তো এই এক্সারসাইজেস গুলো করলেই কিন্তু আমরা অনেক বেশি তাড়াতাড়ি ফল পাবো, এবং প্রতিটা এক্সারসাইজই একদম কোনায় কোনায় একদম নিপুণ ভাবে আপনাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। তো এই এক্সারসাইজেস গুলোই প্রচন্ড পরিমাণে এফেক্টিভ আমাদের পুরো বেলি ফ্যাটটার জন্য। আপনারা যদি বলেন লোয়ার বেলি, আপার বেলি এবং মিডল বেলি, সব বেলি ফ্যাটের জন্য কিন্তু এই এক্সারসাইজ গুলো প্রচন্ড পরিমাণে উপকারী। এবার চলে আসি ডায়েট প্ল্যানের কথা, যে কি ধরনের ডায়েট প্ল্যান করা উচিত, কি ধরনের ডায়েট করা উচিত। অবশ্যই সবসময় বলবো হোমমেড ফুড খান। হোমমেড ফুডের বিকল্প কিন্তু কিচ্ছু নেই। আপনারা যদি বলেন যে হোমমেড ফুড বাদ দিয়ে আমরা ঘরোয়া খাবার না খেয়ে বাইরের খাবার খাবো এবং প্রপার খাবার খাবো, না, হবে না। আপনারা বাইরের খাবার খাওয়াটা সম্পূর্ণ যদি বন্ধ করে দেন তাহলে ফল কিন্তু অনেক তাড়াতাড়ি পাবেন। তার সাথে সাথে আপনারা আরো দুটো জিনিস খুব ভালো মতন বাদ দিতে পারেন, সেটা হলো ময়দা এবং চিনি। চিনিটাও যত সামান্য থেকে সামান্যতর করতে পারবেন তত বেশি আপনাদের শরীরে তাড়াতাড়ি এফেক্ট দেখা দিতে থাকবে। বেলি ফ্যাট কমানোর জন্য আরো দুটো জিনিস খুব বেশি উপকারী পাতে রাখুন, সেটা হলো টক দই আর অন্যদিকে গ্রিন টি। এই দুটো জিনিস যদি আপনারা আপনাদের ডায়েটের মধ্যে যোগ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের শরীরে অনেক বেশি তাড়াতাড়ি সবকিছু এফেক্ট করছে। যেমন এক্সারসাইজের সাথে সাথে আমাদের ডায়েট প্ল্যানটা খুব বেশি দরকার, সেই জন্য। তো টক দই আমরা খাবো যে কোনো মিলের পর, বিশেষ করে দুপুরের মিলটার পর খাওয়াটাই উচিত। আর গ্রিন টিটা আপনারা খালি পেটেও খেতে পারেন এবং সন্ধ্যেবেলাও খেতে পারেন। খাওয়ার আগে আধা ঘন্টা আগে এবং গ্রিন টি খাওয়ার আধা ঘন্টা পর কিন্তু কোনো কিছু আপনারা খাবেন না। তো গ্রিন টিটাকে কাজ করতে দেবেন, মেটাবলিজম বাড়ায় অনেক বেশি আর বেলি ফ্যাট কমাতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া আমি বলবো যে আপনারা সকালবেলা খালি পেটে যে ধরনের ড্রিঙ্ক খাচ্ছেন বা যাই কিছুই কনজিউম করছেন না কেন, সেটা আপনাদের লেবু জল হোক কি চিয়া সিড মেশানো জল হোক কি যে কোনো ধরনের যাই হোক না কেন, সেটা কিন্তু আপনারা সেটাই খেতে থাকুন। এক্সপেরিমেন্ট করবেন না, এক্সপেরিমেন্ট করতে যাবেন না, আজকে এটা খেলাম কালকে অন্য কিছু খেলাম, এরকম করবেন না। যেটা খাবেন রেগুলারিটি বজায় রাখবেন, সেটাই খাবেন। আর কার্বোহাইড্রেট কনজিউম করাটা একটুখানি মাপে রাখবেন। অবশ্যই কার্বোহাইড্রেটস কনজিউম করা উচিত, কিন্তু মাপে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকি। কার্বোহাইড্রেটস কিন্তু আমাদের অনেক বেশি শক্তি দেয়, তো সেই কারণে সেই শক্তিটাকে ক্ষয় করতে হয়, না হলেই ক্ষতি। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো ক্যালোরিজ ইনটেকটা আমাদের একটু বুঝে শুনে করতে হয়। আমরা হয়তো সেলিব্রিটিসদের মতন তো অত বেশি মেজারমেন্ট করে প্রপার করতে পারি না, তবু যতটুকু পারি একটা আন্দাজের মধ্যে যদি আমরা করি বা মেনে চলি তাহলে কিন্তু অনেক বেশি আমরা ভালো এফেক্ট পাই এবং অনেক ভালো ভাবেই আমরা বাঁচতে পারি। তো এই ছিল, আর কিছুই না। আমি বলবো হোমমেড ফুডের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যান এবং বাইরের খাবারটা সম্পূর্ণ বর্জন করুন। ওয়ান্স আ ওয়াইল খান, কোনো অসুবিধা নেই, কোনো এক সময় কোনোদিন ইচ্ছে হলো সেটা খান, ঠিক আছে, কিন্তু এভরিডে প্রতিদিনই খাবো প্রতিদিনই করব এরকম কিন্তু না করাই ভালো। তো সেইটাই হলো কথা। এই হলো প্ল্যান, আর কিছুই না, এমন কিছু টাফ কিছু না। হোমমেড ফুড দিয়ে সবকিছুই করা যায়, প্রপার ডায়েট প্ল্যান করাই যায়। তো ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, এভাবেই আমাকে ভালোবাসা করবেন এবং আশীর্বাদ দিয়ে যাবেন যেন আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি। এবং হ্যাঁ, প্রতিটা ভিডিও কেমন লাগছে না লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কোথা কোথা থেকে ভিডিও দেখছেন, অনেকে দেখছি বাংলাদেশ থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, পশ্চিমবাংলার অন্যান্য জেলা থেকে যারা আপনারা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম লাগছে ভিডিওটা, কি কি করলে আরো ভালো হতো বা কি আমার ভুল হয়েছে, সেটাও অবশ্যই আপনারা জানাবেন, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করব। আর ব্যাস এইটুকুই। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।